ও স্যার। এই কে তুই? তুই এখানে কি চাস? স্যার এই মেয়েটার আপনি বিয়ে করেন না। কেন কিসে? স্যার এই মেয়েটা আপনারে ঠকাইতাছে। এই তুই কি উল্টাপাল্টা কথা বলছিস? হ্যাঁ, ও আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি, আমরা দুজনকে ভালোবেসে বিয়ে করতে যাচ্ছি। স্যার আমার কথা বিশ্বাস করেন, এই মেয়েটা না স্যার আরেক জায়গায় বিয়ে হয়েছিল, তার স্বামীও আছে। স্যার আপনার সঙ্গে বিয়ে বয়ে আপনার সব সম্পত্তি লিখে নিব। তুই কি উল্টাপাল্টা বলছিস? হ্যাঁ, পাগল ছাগল কোত্থেকে আসছে? স্যার আপনার হবো বরে এখানে রাইখে আপনি একটা অজুহাত দিয়ে সরে যান, দেখবেন যে আগের সামনে আইসে আপনার হবো বউয়ের সঙ্গে কথা কইতাছে। আচ্ছা ঠিক আছে, তুই যা। ওকে বাই। সূর্য তাহলে চলো, এখানে দাঁড়িয়ে থেকে আর সময় নষ্ট না করি, আমরা দুজন কাজে অফিসে যাই। হ্যাঁ ঠিক আছে, তবে আমার না একটা ভুল হয়ে গেছে। আমি ভুল করে মানিব্যাগটা বাসায় রেখে আসছি, আর আমার আইডি কার্ড, টাকা পয়সা সব তো মানিব্যাগের ভিতরে, আর মানিব্যাগ ছাড়া তো হচ্ছে না, আর আইডি কার্ড ছাড়া কিন্তু কাবিনও হবে না। কিন্তু আমি এখানে এই অবস্থায় একা দাঁড়িয়ে থাকবো? আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি 5টা মিনিট এখানে দাঁড়াও, আমি যাবো আর আসবো। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও, তবে হ্যাঁ একটু তাড়াতাড়ি চলে আসবে কেমন? আচ্ছা ঠিক আছে। আরে কি ব্যাপার যারা, তুমি এই রাস্তার মধ্যে? লিটু, আমি আমি তো এখানে সাজুগুজু করে তোমার জন্য দাঁড়িয়ে আছি, আমি তোমাকে সারপ্রাইজ দিব বলে। আচ্ছা আমাকে কেমন লাগছে? আরে তোমাকে তো ভালোই লাগছে, কিন্তু তোমার তো এই সময় বাসায় থাকার কথা, তুমি এই জায়গায় কেন দাঁড়িয়ে আছো? তোমার কি হয়েছে? কোথায় যাচ্ছ তুমি? ওই যে তোমাকে তো আমি মাত্রই বললাম আমি তোমাকে সারপ্রাইজ দিব। যাই হোক, রাস্তায় তো আমাদের দেখা হয়ে গেছে, তার মানে আমাকে দেখে তুমি সারপ্রাইজড হয়ে গেছো। চলো না লিটু, আমরা এখন বাড়িতে চলে যাই, চলো। এই দাঁড়াও দাঁড়াও, তুমি বাসায় যাওয়ার জন্য তাড়াহুড়া কিসের জন্য করতেছো? দেখো আমার না এখন তোমাকে দেখে সন্দেহ মনে হচ্ছে, তোমার মধ্যে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। সত্যি করে বলো, তুমি এই বিয়ের শাড়ি পরে এত সুন্দর করে সেজেগুজে কোথায় যাচ্ছিলে? আরে আমি কোথাও যাচ্ছি না, তোমাকে তো বললাম তো, তুমি এত আমাকে ডাউট করছো কেন? শুধু শুধু চলো চলো। ওয়েট ওয়েট, বাড়িতে যাওয়ার জন্য তো তাড়াহুড়া কিসের জন্য করছো? তুমি এত যারা চলো, হয়ে গেছে, নিয়ে এসছি। হয়ে গেছে, চলো ঠিক আছে তাহলে আমরা আচ্ছা যাই। চলো। আচ্ছা এই লোকটা কে, যে কতক্ষণ যাবত দাঁড়িয়ে আছে তোমার সাথে কি যেন বলছিল বারবার? এই লোকটা হচ্ছে আমার ফ্রেন্ড। আমি তো রাস্তায় সুন্দর করে সাজুগুজু করে দাঁড়িয়ে আছি, তো ও না দেখে কনফিউজড হয়ে গেছে, তাই আর কি আমার সাথে কথা বলছিল, আমাকে প্রশ্ন করছিল যে আমি এখানে দাঁড়িয়ে কি করছি। তুমি ওর সম্পর্কে এত কিছু জানতে যেও না তো, চলো আমাদের দেরি হয়ে যাচ্ছে। তুমি তো আইডি কার্ড এনেছো তাই না? আমরা কাজে অফিসে যাই, চলো। আরে আরে, তুমি এসব কি বলছো? এই লোকটার সামনে আমার মিথ্যে পরিচয় কেন দিচ্ছ? তুমি কেন বলছো না যে আমি তোমার হাজবেন্ড, তুমি আমার বউ? এই লোকটার সামনে এই সমস্ত পরিচয়গুলো গোপন করার মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। হোয়াট, উনি তোমার হাজবেন্ড? হাই চুপ, একদম চুপ। মিথ্যা কথা কেন বলছেন? হ্যাঁ, আপনি কিসের আমার হাজবেন্ড? আমার তো এখন পর্যন্ত বিয়ে হয়নি। আমি সূর্যকে ভালোবাসি, আর আজকে আমি বউ সেজে দাঁড়িয়ে আছি একমাত্র সূর্যর জন্য। আর আমরা এখন কাজী অফিসে যাচ্ছি বিয়ে করতে। আপনি চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকুন। সূর্য চলো। চুপ করেন ভাবি, আর একটিও মিথ্যা কথা বলবেন না। আর কত নাটক করবেন? হ্যাঁ, আপনার নাটক না এবার সবকিছু শেষ হবে। ভাইয়া, আমার ভাই যা বলেছে একদম সত্যি। এটা হচ্ছে আমার ভাবি, আমার ভাইয়ের বউ। আমার ভাইয়ের না জীবনে যেদিন থেকে এসেছে সেদিন থেকে আমার ভাইকে পুরো ধ্বংস করে দিয়েছে। আমার ভাইয়ের না অনেক টাকা পয়সা, অনেক সয় সম্পত্তি ছিল। এই মহিলাটাকে দেখছেন, এ না সব কিছু ধ্বংস করে দিয়েছে। এখন আপনার লাইফে গেলে না আপনার জীবনটাও একবার তছনছ করে দিবে। আপনার যত জায়গা সম্পত্তি, সয় সম্পত্তি, টাকা পয়সা আছে না, সেগুলো যেদিন খাওয়া শেষ হয়ে যাবে, সব কিছু নেওয়া শেষ হয়ে যাবে, সেদিন আপনাকেও ছুঁড়ে ফেলে দিবে। আপনি এরকম ভুল কখনোই করবেন না। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর নাটক সাজিয়েছ তুমি। তোমার ঘরে হাজবেন্ড রেখে তুমি আমার সাথে পরকিয়া করছো, আর আমাকে আজ পর্যন্ত বুঝতেই দাওনি তুমি বিবাহিত একটা নারী। আমার না লজ্জা হচ্ছে তোমাকে দেখে। আমি কিনা তোমার মতো একটা ছলনাময়ীর ফাঁদে পা দিয়েছিলাম, আর তুমি আমাকে এভাবে ঠকাচ্ছিলে কেন? ও আচ্ছা, মানে আমার অনেক অঢেল সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, তাই একটু সুখে থাকার জন্য, একটু ভালো থাকার জন্য। নষ্টা মেয়ে মানুষ কোথাকার। তোর মতো মেয়েকে আমি ঘৃণা করি। আজকের পর থেকে তোর মুখ আর আমি দেখতে চাই না। যত সব পাগলের দল। সূর্য আমাকে নিয়ে। লিটু শোনো না লিটু, আমি ভুল করে ফেলেছি। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। তুমি আমাকে সবসময় অনেক ভালোবাসা দিয়েছো,
সম্মান করেছো, আর আমি কি না তোমার টাকা পয়সা সয় সম্পত্তি সবকিছু হাতিয়ে ওই শয়তান হারামিটার সাথে চলে যেতে চেয়েছিলাম। তুমি আমাকে কোনোদিন একটা থাপ্পড় পর্যন্ত দাওনি, ফুলের টোকা পর্যন্ত লাগতে দাওনি, আর ওই শয়তানটা তোমারই সামনে আমার গালে থাপ্পড় মেরেছে। লিটু, আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও না। আমি তোমার মতো একজন সৎ নিষ্ঠাবান ভালো স্বামী রেখে একটা কাপুরুষের পিছনে ছুটছিলাম। এই জিনিসটা আমি উপলব্ধি করতে পেরেছি। লিটু, তোমাকে মাফ করে দাও, তোমার সাথে আমাকে বাড়িতে নিয়ে চলো প্লিজ। ভাইয়া খবরদার, একে ক্ষমা করে দ্বিতীয়বার ভুল করার কোনো সুযোগই দিও না। এর মতো মেয়ে যে কি করতে পারে সেটা তুমি খুব ভালো করেই জানো। দেখতে পাচ্ছ না তোমার আজকে কি হাল? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। ওকে না আমি জীবনেও ক্ষমা করব না। ও এতটা স্বার্থপর, ওর জন্য আমি সব কিছু করেছি, কিন্তু ও আমাকে ঠকিয়ে আমারই চোখের আড়ালে আর একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করতে যাচ্ছে। বাহ, এই তোর জন্য আমি কি করিনি তাই বল? সব কিছুই করেছি, অথচ তুই আমাকে ভালোবাসতে পারিসনি। আরে তোদের মতো মেয়েরা না কখনো সংসারই করতে জানে না। ভালোবাসা তো দূরের কথা, তোর সাথে না আমার কোনো সম্পর্ক নেই। আশা করছি আজকের পর থেকে তুই আর আমার বাড়িতে কোনোদিনে আসবি না। ভালো থাকিস তুই। আকি চল। চলো ভাই। লিটু, লিটু আমাকে তোমাদের সাথে নিয়ে যাও। সব কিছুই হারালাম,